أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তো আজকে আমাদের এসআরবি শিখির শেষ ক্লাস না ইনশাল্লাহ। তো খালি আমরা এই শব্দার্থগুলো ধরেই আমরা সামনের দিকে চলে যাবো আরেক সাবজেক্টে। তাহলে ইনশাল্লাহ এই মামুন ভাই বলেন, শব্দার্থগুলো বলেন। মামুন ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। সফিন স্বচ্ছ, কদিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিসা। জাযাকাল্লাহু খাইরান। মেহেদী আহমেদ ভাই। সফিন স্বচ্ছ, কদিফুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিজা। কাজিফুন না কাজিরুন না ভাই? কাদিরুন। জি কদিরুন জি। আচ্ছা, খলিল ভাই। জি বিসমিল্লাহ। সফিন স্বচ্ছ, কদিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিসা। জহির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সফুন স্বচ্ছ, কাজিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিচা। সফিন, এটা সফুন না, হ্যাঁ সফিন হবে। জি সফিন স্বচ্ছ। আসিমুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সফিন স্বচ্ছ, কদিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিচা। ফারুক মিয়া ভাই। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। সফিন স্বচ্ছ, কাজিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিচা। হাসান ভাই। সফি স্বচ্ছ, কদিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিসা। ঠিক আছে, তো ভালো করে পড়েন এসবে শিখি। মোটামুটি আমরা প্রথম এই খন্ডে মনে হয় আমরা প্রায় 182টা শব্দার্থ পাইতেছি না মেহেদী আহমেদ ভাই? তো আরো বেশি হবে। আরো বেশি হবে। আচ্ছা যাই হোক, তো আমাদের আরবিতে মাহের হইতে হইলে আমাদের মিনিমাম 5000 শব্দ মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, যদি আমরা একদম হুবহু আরবিতে সম্পূর্ণভাবে ইবারত বুঝতে চাই, হ্যাঁ, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। তো 5000 শব্দার্থ আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এই চলার পথে, আমাদের আরবি শিখার রাস্তায় আমাদেরকে যদি মাহের হইতে হয়, হ্যাঁ, তো এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। 5000 শব্দ শিক্ষিত 5000-এর মতো আছে পুরোটা? না, এত শব্দ এখানে পাবেন না। এই আস্তে আস্তে দেখবেন যে এরপরে আপনাদেরকে ওই যে সমস্ত শব্দগুলো ইউজ করা হয়েছে ওগুলো দিয়েই দেখবেন ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, আর আমাদের এইখানে তো এসব শিখি পুরোটা
কমপ্লিট করানো হয় না। তো দেখা যাক ওস্তাদকে আমি একটা রিকোয়েস্ট করব, যদি পরবর্তীতে এটাকে মাদ্রাসার বাইরে কোনো কেউ কোর্স, ধরেন কেউ বললো যে এটা আমি এক্সট্রা করব, সেক্ষেত্রে সে এক্সট্রা পেমেন্ট দিয়ে অন্য কোন ওস্তাদের কাছ থেকে করে নিতে পারবে, এরকম একটা সিস্টেম চিন্তা করতেছি আমরা রাখবো। যেহেতু এটা এটা একটা কিতাব যেটা থেকে আসলে অনেকেই এই মানে অ্যারাবিক মোটামুটি মানে চলার জন্য, অর্থাৎ চলতে ফিরতে যেগুলো লাগে ডায়ালগের মধ্যে অনেক অনেক ইউজ আছে। তো পুরো বইটা যেই শেষ করবে তার জন্যই ফায়দা হবে। ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় পরবর্তীতে এটা নিয়ে আলাদা কোর্স হইতে পারে। আচ্ছা, তো চলেন এবার আমরা তাহলে আমাদের এই সর্বশিক্ষের পাঠ শেষ, আমরা ইনশাআল্লাহ এখন মিজানে চলে যাই। মিজানে ছিল ইসমে তাবদীল না? আচ্ছা, মামুন ভাই। بحث اسم تفضيل. أفعل أفعلان أفعلون أفاعل فضلا فضليان فضليات فضل. উচ্চারণটা হয়নি তো। ফুআলা ফুআলায়া ফুআলুন فضليات فعل. ফুআলায়াতুন। ফুআলুন ফুআলায়াত। আচ্ছা, হাসান ভাই। ওস্তাদ আমি একটু পরে বলতেছি। আচ্ছা, মেহেদী ভাই। জি, আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুউলা, ফুউলায়ানি, ফু ফু ফু- ফুআলুন, ফুআলায়াতুন। আচ্ছা, ফজলুর রহমান ভাই। জি, আফআলু, আফআলানে, আফাইলু, আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুআলা, ফুআলায়ানে, ফুআলায়াতুন, ফুআলুন। ও, ফুআলায়াতুন আগে পড়ছেন না? আগে ফুআলুন দুটো বলবেন, একসাথে তারপরে তো। ফুআলায়াতুন। আগে ফুআলুন বলে তারপর ও আচ্ছা, ফুআলায়াতুন বলেন, কারণ তাহলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে। আর মুন সাহেবে যখন সরফে সগীর গুলো পড়বেন এই সিরিয়ালেই, ও আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক এই আছে, ঠিক আছে। সিরিয়ালে আসবে তো এই জন্য। তো, আচ্ছা, তারপরে কি, হ্যাঁ জহির ভাই। أفعال أفعلان أفعال أفاعل فعلا فعليان فعل فعالات. ফুআলুন ফুআলায়াতুন। জি, আচ্ছা, প্রথম তিনটা আবার বলেন তো। أفعال أفعلان أفعلون أفاعل فعلا فعليان فعل فعليات. না, ফুআলুন বললে তো আইনের উপরে জজম হয়ে যায়। ফুআলুন, হ্যাঁ, ফুআলুন আইনের উপরে তো জবর, ঠিক আছে, খেয়াল فعال. রাখবেন। ফুআলুন জি ফুআলুন ফুআলায়াতুন। জি। হাসিব মোল্লা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আফআলু আফআলানে আফআলুনা আফাইলু ফুআলা ফুআলায়ানে ফুআলুন ফুআলায়াতুন ফুআলায়াতুন, এরপরটা ফু- তো আইনের উপরে জজম। ফু- ফুআলায়াতুন। ফুআলায়াতুন। আচ্ছা, তাহলে ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফআলু আফআলান আফআলুন আফাইলু ফুআলা ফুআলায়ান ফুআলুন ফুআলায়াতুন। হাসান ভাই বলেন।
হাসান ভাই আছেন? আচ্ছা, তাহলে আমাদের মিজান ইনশাল্লাহ এখানে শেষ হইতেছে। আপনারা পরবর্তী সেমিস্টারে মুনশাহিদ করবেন। তো এটা ছিল যে পড়াটা, এটা কিসের পড়া? ওই যে লিখতে দিয়েছিলেন, যেটা চেক করে ও, দিলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আপনাদের এখনই ডাউনলোড করে দিচ্ছি। কি দিবেন হুজুর? এই যে আপনারা যারা হোমওয়ার্ক করেন তাদেরকে একটু হোমওয়ার্ক গুলো দেখে দিই। আচ্ছা। গতকালকে হোমওয়ার্ক ছিল না? করলাম কিন্তু অবশ্যই। আচ্ছা, দেখা যায়। তো জি আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে এই আচ্ছা, এই যে সিগা ও বাস অর্থ সহ বল, তাই না? তাইলে প্রথমে আছে যে মুহকামুন, হাকামা ইয়াহকামু মুহকামুন। এখন মুহকামুনটা আমাদের নিয়ে কি লেগেছে আমরা দেখি। মুহকামুন হচ্ছে ইসমে মাফউল। ইসমে মাফউল হলো কিভাবে ভাই? তো এটা কি দিব বুঝতেছিলাম না আমি আসলে। এটা যদি আপনি না বোঝেন সমস্যা। আমরা তাহলে একটু আহ ইয়াতে চলে যাই। এত ইসমে ফাইল হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা কি করবো? এখানে যে মায়ের মিম উপরে যুক্ত পেশ, এটা তো পেশ, মিলান যায় না, আমি দেখছিলাম। মিম যুক্ত পেশ করে আনতে বলছে। মিম যুক্ত পেশ আনতে বলছে যদি রুবাই হয় না। আর কোনটাই আচ্ছা মুসাররাফুন। তারপর হচ্ছে এটা, এখানে অবশ্য আবার এখানে মাফুলের রুবাইটা আপনারা দেখছিলেন না? জি এটার এটার মধ্যে, মধ্যে এটার মধ্যে মিল পেশ। হ্যাঁ, এটার মধ্যে মিমের মধ্যে পেশ আছে, কিন্তু এখানে এটার সাথে ইসমে ফাইলের পার্থক্যটা কোন জায়গায় খেয়াল আছে? এখানে বলছিল যে একটি মিনিট পেজ যোগ করতে হবে এবং আইন কালেমাতে জেড দিতে হবে। হ্যাঁ,
এখানে আইন কালেমাতে সবসময় জের হবে অথবা লাম কালেমাতে তানবিন দিতে হবে, তাইলে আচ্ছা। আর এখানে বলছে যে আইন কালেমাতে জবর দিতে হবে না, তাহলে হাকামা ইয়াহকুমু হাকিমুন মুহকামুন, তাহলে হচ্ছে এটা তাহলে কোনখান থেকে আসছে? মুহকামুন ঠিক আছে, ইসমে মাফউলি ঠিক আছে, এটা রুবাই থেকেই আসছে, বুঝতে পারছেন? জি। মুহকামুন রুবাই থেকে। তো এখানে আচ্ছা। রুবাইটা বুঝলাম না, এখানে 4 অক্ষর তো কোথাও দেখতেছি না। না 4 অক্ষর দেখতেছেন না, কিন্তু এটা হইতে পারে এমন যে আহকামা ইউহকিমু থেকে মুহকামুন, ও আচ্ছা আচ্ছা। যে এটা এটা হচ্ছে আপনার সুলাসি মাজিদ যেটা, হ্যাঁ ওইখানে আহকামা ইউহকিমু মুহকামুন, যেহেতু হচ্ছে আপনার যে মাফউলের মধ্যে আমরা কি নিয়ম করছি, এই যে দেখেন যে আর যদি সুলাসি মুজার আচ্ছা যেহেতু মুজারাদ মাজিদ, আচ্ছা হ্যাঁ, আর যদি সুলাসি মুজারাদ না হয় অর্থাৎ মাজিদ হয়, বুঝতে পারছেন? সুলাসি মুজারাদ না হয় তাহলে মাজিদে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসমে মাফউলে গঠন করতে কি লাগবে? ফাইলে মুদারাকে আলামতে মুদারে বিলুপ্ত করতে হবে, পেশযুক্ত মিম নিয়ে আসতে হবে, আইন কালেমাতে জবর দিতে হবে, সোজা কথা। এই যে এটা ছিল ইজতানাবা ইয়াজতানিবু, এখানে ইজতানাবা ইউজতানাবু হয়েছে, তাই না? ইউজতানাবু হচ্ছে এটার ফেলে মুদারে ও মাজহুল থেকে হয়। ও আপনার হচ্ছে এখানে তো হচ্ছে ফেলে মুদারে মারুফ থেকে হয়, তাই না? যখন ইসমে ফাইল তৈরি করে, আর হচ্ছে ইসমে মাফউল যখন তৈরি হয় তখন এটা মাজহুল থেকে তৈরি হয়। ও আচ্ছা, ও ঠিকই আছে। হাকামা ইয়াহকুমু, ইয়াহকুমু না, তাহলে ইউহকামু হবে, তাহলে মুহকামুন ঠিকই তো আছে। কথা বুঝতে পারছেন? জি। এই যে দেখেন, আচ্ছা ওইটা তাহলে হবে, ওইটা না ঠিকই আছে, এটা সুলাসি মাজিদি হবে, সুলাসি মুজাররাদ না, কারণ ঠিক আছে এটা সুলাসি মাজিদি হবে, নাইলে হয় না। নাইলে যদি আপনি সুলাসি মুজাররাদ ধরেন তাহলে তো মানসরুনা ওয়াও কই, ওয়াও তো নাই এখানে, যেরকম হচ্ছে মাফউলুন মাফউলানে এরকম পড়ছি না, কিন্তু আপনার হচ্ছে রুবাই অর্থাৎ সুলাসি মাজিদের ক্ষেত্রে তো আমরা ওয়াও পাচ্ছি না। ওয়াও পাচ্ছি যে মুজতানাবুন হইতেছে, মুকরামুন হচ্ছে, মুসাররাফুন হচ্ছে, তাই না? এরকম আর কি, সেটা হচ্ছে আপনার মুহকামুন হবে। ঠিক আছে, যে এটা ইসমে মাফউল হবে, এটা মনে রেখে। আচ্ছা, আফাইলু না, আফাইলু কি তাহলে আজকে আমরা পড়লাম, তাই না? জি জি। আসলে আমরা পড়লাম, তারপর হচ্ছে মিজানুন, মিজানুন ইসমে আলা। মিজানুনটা কি? ইসমে আলা। আমরা বললাম ওই যে মাপার যন্ত্র, একটি বড় মাপার যন্ত্র। আচ্ছা, হচ্ছে মিসওয়াকুন, দাঁত মাজার একটি বড় ব্রাশ, হ্যাঁ দাঁতের একটি বড় ব্রাশ। মিজানুন মিসওয়াকুন। আচ্ছা, তারপর হচ্ছে আফদল, এটাও ইসমে তাফদীল। মসজিদুন, মসজিদুন কি? ইসমে জরফ। এই সবাই বুঝতেছেন? কেউ করে নাই, এই মাথা না খাটাইলে কি পারা যাবে? হ্যাঁ,
নাকি বুঝে? হ্যাঁ, বুঝা যাচ্ছে? কেউ দিয়ে কথা বলে না। জি জি ওস্তাদ জি। একজনই তো বললো জি জি, বাকিদের কি অবস্থা? ওস্তাদ জি মিজানুন এখানে যে ইসমে আলা হইলো না, ইসমে আলার কোন সিগাটার সাথে এটা মিলানো হইলো? আপনার হচ্ছে এইটা তো হচ্ছে আপনার প্রথমে আগে আপনাকে এটার মূল শব্দটা আনতে হবে, তারপর এটার মুদরেটা আনলে পরে আপনি এটা পাবেন। ওই সময় তো মিফআলুনের সাথে উস্তাদ নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা এখানে যেই সিগাগুলো পড়ছেন ওগুলোর সাথে কোনটা? জি জি। আচ্ছা, সেটা হইলে মিজান। আচ্ছা, দাঁড়ান দেখি। আচ্ছা, আইন কালামের জায়গায় যে ইয়া হইলো না, ওইটা আইন কালামের জায়গায় যে ইয়া হইলো না, এই কারণে আর মিলতেছে না যে। ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে বলতেছে কি মিজান। আচ্ছা, ও আচ্ছা, এইখানে এইগুলা তো আসলে আপনারা এখন বুঝবেন কিনা। এইখানে মূল বিষয় হচ্ছে যে ওয়াজানা ছিল। হ্যাঁ, আপনাদের একটু দেখাই দিই। এগুলা কি মন সাহেব পড়লে ক্লিয়ার হবে না ওস্তাদ জি? না, এডি পড়ার জন্য আপনাকে ইয়া করতে হবে, কি বলে, তৃতীয় সেমিস্টার হচ্ছে আপনার ইলমুস সরফ একটা বই আছে, ওই যে আপনারা মাঝখান দিয়ে কয়েকটা পরিবর্তন দেখলেন না, যে ইয়ার উপরে ইয়া ইদগাম হয়, তারপরে ওয়াও আসলে পেশ হয়, ইয়া আসলে ইয়া মাকাবলা মাজরুর হয়, কেন? এগুলো হচ্ছে সরফের নিয়মের কারণে। আখরাজু আখরাজানে আখরাজুনা খারিজু খুজরা খুজরায়ানে খুজরায়াতুন খুজরুন। আরে এটা মিলে যায়। আচ্ছা, কি মামুন ভাই কি বলেন? আমাদের সাথে একটু বলেন, আমি তো কিছু বুঝলাম না। না ওস্তাদ, এমনি ওই ইসমে তাবদীলি ওস্তাদ আমি বলতেছি। বলবেন, থাক আর লাগবে না, আমরা একটু বুঝি। পড়া বইলে কি হবে, বোঝা লাগবে না, মুখস্থ বইলে লাভ আছে? মুখস্থ কইরাও এখন এই যে উদাহরণের ব্যাখ্যাই দিতে পারতেছেন না কেউ, আর মুখস্থ করে কি হবে? আচ্ছা, ও আচ্ছা, কেউ তো দেখতেছেন না, না শেয়ার দিয়ে নি। হোমওয়ার্ক না করে এই সমস্ত মুখস্থ পড়া দিয়ে কি লাভ? হোমওয়ার্ক করতে হবে। এই যে আমাদের আলহামদুলিল্লাহ এই যে এখন সব সওয়াব নিয়ে দিতেছে কি মেহেদী ভাই। আপনারা হে একা করছে, এখন সবাই এখন বসতেছে, তাই না? এখন এরকম একাই যদি সবাই সব সওয়াব নিয়ে যায়, তারপর যদি কারো ঈর্ষা না লাগে, তাহলে আর কি আর করার নেই। আচ্ছা, মূল ইয়া ছিল ওয়াজানা, ঠিক আছে? কোনটা? ওয়াজানা, ঠিক আছে, এটা হচ্ছে মূল আমাদের মাসদারটা ছিল। তারপরে হচ্ছে ওয়াজানা, একটু দেখেন এটার মুদারাটা কি আসবে।
ওয়াজানা, হ্যাঁ ওয়াজানা ইয়াজিনু ছিল। আচ্ছা ওয়াজানা হচ্ছে মাদি, ইয়াজিনু তাই না? এই বুঝেন ওয়াজানা ইয়াজিনু কেমনে হইলো? আমরা জানি এই ওয়াও একটা মোতাল শব্দ না? মোতালে ওয়াও, এই মোতালি আই পড়ছেন না আপনারা? হ্যাঁ, জি তাহলে এগুলি তো পড়ে যায়, আমরা জানি তাই না? মুদরেতে গেলে তো যখন এই যে মতাল শব্দ দিয়ে কোনো উইক, এগুলোকে বলে আমরা বলতেছি উইক লেটার তাই না? তো এরকম উইক লেটার দিয়ে কোনো ভার্ব যদি হয় সেই ক্ষেত্রে ওয়াওটা পড়ে যায়। এই জন্য ইয়াজিনু হয়েছে মুদরেতে। বুঝা গেছে বিষয়টা? জি এই বুঝছেন? আমি বুঝতেছি না, কারো কেউ রেসপন্স করে না, তাই এত কিছু বুঝে লাভ কি আমার? ওয়াও ওস্তাদ, যে ওয়াও উইক লেটার দেখা এই ওয়াও বিলুপ্ত হয়ে যায়, ইয়া 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 না আসলো না ওয়াওর না, জায়গায় নাকি? ইয়ার মাঝখানে ওয়াও ছিল, ওয়াওটা পড়ে গেছে, ওয়াজানা ইয়াজিনু ও হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওয়াজানা ইয়াজিনু হয়েছে না? এখন আমারে বলছে এটা ইসমু আলা বানাইতে হইলে এটারে জের যুক্ত মিম আনতে হবে, বলছে না আমাদেরকে? হ্যাঁ, জি এই জন্য এইখানে ইয়ে ফা কালেমাতে জজম হয়েছে, মিজানুন হয়েছে। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পেরেছি। বোঝা গেছে বিষয়টা কেমনে হইলো মিজানুন ইসমে আলা? জি ওস্তাদ। এই এই নলেজ দরকার কিনা, নাহলে বুঝবেন কেমনে কোথায় কি আসছে, কি অর্থ হবে। হ্যাঁ, এই হোমওয়ার্কটা করলে কত ভালো হইতো, আপনারা কেউই করলেন না। তো এখানে যে ওস্তাদ, এই যে নুনের আগে যে একটা জবর হলো, হ্যাং করছে আবার, সেটা কি অবস্থা? গুগল ক্রোম হ্যাং করছে, হ্যাং করে আসুক। আচ্ছা আমরা পরেরটা দেখি। আচ্ছা জাহিবুন, এটা তো সবাই বুঝছে, এটা ইসমে ফাইল। ঠিক আছে, জাহিবুন, তারপরে মাসজিদুন, এটাও ইসমে জরফ। তারপরে হচ্ছে মাসমুউন, সামিয়া ইয়াসমাউ, মাসমুউন ইসমে মাফউল। ঠিক আছে, তাহলে মিফতাহুন, ফাতাহা ইয়াফতাহু থেকে কি মিফতাহুন মানে চাবি, খোলার একটি বড় চাবি।
আমাদের রিয়া ভাই ফোন দিছিল, এই জন্য কেটে গেছিল। ওই ফারুক ম্যামের মেগাবাইট শেষ হয়ে গেছে। আচ্ছা, তাই হোমওয়ার্ক বুঝা গেছে সবার, নাকি খালি মেহেদী ভাই বুঝলো? হ্যাঁ, মেহেদী ভাই তো সবচেয়ে ভালো বুঝবে, কারণ সে হোমওয়ার্ক করে অনেক কিছুই বোঝার চেষ্টা করতে পারে না, এখন বুঝতে পারছে। আর আপনারা কি বুঝছেন এটা আমারে বলেন। হ্যাঁ, বোঝা গেছে? কেউ কথা বলে না। জি ওস্তাদ জি, কিছুটা বলিলে বোঝা গেছে। কিভাবে হবে? আচ্ছা, বোঝা গেলেই ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা হোমওয়ার্ক করেন, বেশি বেশি করে পড়াশোনা করেন। তাহলে আমাদের এখানেই শেষ, আমাদের মিলন শেষ হয়ে গেল। হ্যাঁ? কারণ আপনারা কতদূর শেষ করছেন এটা আপনারা জানেন। আমি তো চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদের বোঝানোর। বুঝলে ভালো, না বুঝলে কি আরো ভালো। যদি লেগে থাকা যায়, আর না লেগে থাকলে ভালো না। বুঝতে পারছেন? শেষ পর্যন্ত ইনশাল্লাহ বুঝেই যাবেন, আল্লাহ তাআলা বোঝার ব্যবস্থা করে দিবে, কিন্তু আপনার লেগে থাকতে হবে। জায়গা থাকতে গেলে ওস্তাদ জি স্টুডেন্ট তো রেগুলার আসতে হবে। এখন স্টুডেন্ট তো আমাদের 30-40 জনের জায়গায় এখন কয়জন আছে? 5-6 জন আছে, তাও রেগুলার না। এই জন্যই তো আহ, এবার তো আমি অবাক। গতবারে কড়াকড়ি করছিলাম বেশি, এবার কড়াকড়ি করলামই না। এই কড়াকড়ি করার আগেই সবাই চলে গেল। গত সেমিস্টারেও অনেকগুলো স্টুডেন্ট ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে নাকি ওনারা 5 জন আছেন। তো ওনারা কত হ্যাঁ, এই যে না, মেধাবী আছিলেন, তারপরে 5 জন। এখন আমাদের অনেক এখানে তো অনেকে সমস্যা সবারই। উম কিভাবে হবে আল্লাহ জানে। আসেও না, পরেও না, ক্লাসও আসে না। আর ওস্তাদ যে হাদিয়ার ব্যাপারটা কেউ খেয়াল রাখে না ঠিক মতো। এখন আপনাদের যদি আগ্রহ না থাকে, হাজার ব্যাপারে খেয়াল থাকবে কিভাবে বলেন? একটা প্রতিষ্ঠান চলতে গেলে তো এখানে কষ্ট হম, তো আছে, এর সবারই একটু বিবেক বিবেচনা করা দরকার। সবারই। হ্যাঁ, সেটাই। যে এখন আপনি মনে করতেছেন যে আরে আমি তো পড়িই না ঠিক মতো, এখানে ক্লাসও করি কম, তো আবার হাদিয়া আবার কি দিব, এই চিন্তা করে অনেকে। হ্যাঁ, আবার এই চিন্তাও অনেকে করে না যে আমি টাকা দিলে হয়তো বা আমার টাকার দ্বারা আরো 2টা লোক ভালোভাবে পড়লো, যাদের সামর্থ্য নাই, তাহলে তো আমিও সবটা পাইতাম। সেই চিন্তাটা অনেকে করে না। না করলে আর কি আর করার, আমরা তো আর জোর করে চিন্তাটা আনাইতে পারি না। সামর্থ্য ঠিক আছে না? ম্যাক্সিমাম লোকেরই আছে, তারপরে এখানে এসে সবাই সামর্থ্য হারাই ফেলায় আর কি। হ্যাঁ, কেউ যদি এখন 700 না দিতে পারে, 500 দিয়ে তো কেউ শরীক হইতে পারে, দেখাই করে না। হম হম আচ্ছা, তাহলে আমরা এবার ইয়াতে চলে যাই। হরফে নিদা পড়া ছিল না? তো সবাই হরফে নিদার পড়াটা একটু। স্ক্রিনটা সরাই ফেলাইলে তো ভালো হয়, কারণ এটা তো হ্যাঁ, স্ক্রিন বুঝতে পারবে। সরাইছি। হ্যাঁ, এই মামুন ভাই বলেন হরফে নিদা। জি ওস্তাদ, না হবে লিখে। হ্যাঁ, নাহাবে জি। এসএমএস শেষে আমলকারী হরফসমূহের পঞ্চম প্রকার হচ্ছে হরফে নিদা। হুম, হরফে নিদা 5টি: ইয়া, আয়া, হায়া, আয়, হামজায়ে মাফতুহা। হরফে নিদা 3 প্রকার। এসএম এ মাবনি হয়। 1. মুনদায়ে মুযাফ, যেমন ইয়া আবদাল্লাহি। তারপর মুশাবে মুযাফ, যেমন ইয়া তারিআন জাবালান। তারপর হচ্ছে নাকিরাতে গায়র মুআয়্যিনিন কে, যেমন ইয়া রাজুলান খুয বিয়াদি। মুনাদাটি যদি মুফরাদে মারফা হয়, তাহলে আলামত রফিতে এ মাবনি হবে, যেমন ইয়া যাইদু, ইয়া যাইদানি, ইয়া মুসলিমুনা, ইয়া মুসা, ইয়া কদি। জেনে রাখা উচিত যে আয় এবং হামজায়ে মাফতুহা নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। তারপরে আয়া এবং হায়া হায়ার দূরবর্তী, হায়া, আয়া এবং হায়া হায়ার হায়া। দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। আর ইয়া নিকটবর্তী এবং দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়।
জাযাকাল্লাহু খাইরান। মেহেদী ভাই বলেন। আমি একটু পরে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, খলিল ভাই। জি, হরফে নিদা 5 প্রকার: ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। হরফে নিদা 5 প্রকার ইসমকে নসব দেয়। কারণ মুনাদা মুদাফ, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। দ্বিতীয়ত মুসাব্বা মুদাফ, যেমন ইয়া তলিআন জাবালান, হে পর্বতারোহী। 3 নম্বর নাকেরা গায়রে মুআয়্যান, যেমন অন্ধ বলে ইয়া রাজুলান খুস বিয়াদি, হে পুরুষ তুমি আমার হাত ধরো। মুনাদা যদি মুফরাদে মারেফা হয় তাহলে রফার হালতের উপর মাবনি হয়, যেমন ইয়া জাইদুন, ইয়া জাইদানে, ইয়া মুসলিমুনা, ইয়া মুসা, ইয়া কাদি। জেনে রাখা উচিত যে আই এবং হামজায়ে মাফতুহা নিকটবর্তী কাউকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং আয়া এবং হায়া দূরবর্তী কাউকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ইয়া দূরবর্তী এবং নিকটবর্তী সকলকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ জি বলেন। জি জি, ওই বলছি যে আপনি শুনতেছেন না, এই সমস্যা আছে কিনা নেটে, এই কারণে জিজ্ঞেস করলাম। না না না, শুনছি আলহামদুলিল্লাহ। আচ্ছা জহির ভাই বলেন। জহির ভাই আছেন? জহির ভাই তো হ্যাঁ না কিছুই কইলো না ক্লাসে, যে বোঝা যায় না না যায়। জহির ভাই আছেন? আচ্ছা আসিফ মোল্লা ভাই বলেন। আসিফ মোল্লা ভাই আছেন? আমি বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে নিদা 5টি: ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। এটি 3 প্রকার ইসমকে নসব দেয়। একটি হচ্ছে মুনাদা মুদাফ, যেমন ইয়া আব্দুল্লাহি। দ্বিতীয় হচ্ছে মুসাব্বাহ মুদাফ, যেমন ইয়া তালিআন জাবালান। তারপর হচ্ছে নাকেরা গয়রে মুআয়্যান, যেমন ইয়া রজুলান খুজ বিয়াদি। মুনাদা যদি মারেফা মুফরদ মারিফা, মারিফা আগে বলেন না, মুফরদ মারিফা। মুফরাদ মারেফা হয় তাহলে আলামতে রফা এর উপর মাবনি হবে, যেমন ইয়া মুসা, ইয়া জাউজু, ইয়া কদিম। আই এবং হামজায়ে মাফতুহা নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আয়া এবং হায়া দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়, আর ইয়া হচ্ছে নিকট এবং দূর উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাযাকাল্লাহু খাইরান। এরপরে আমি বলবো। হ্যাঁ মেহেদী ভাই বল। জি, পঞ্চম প্রকার হারফু নিদা। হারফু নিদা মোট 5 প্রকার: ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। হারফু নিদা এই 3 প্রকার ইসমকে নসব দেয়। এক নম্বর হচ্ছে যে মুনাদা মুদাফ, যেমন ইয়া আব্দুল্লাহ। 2 নম্বর হচ্ছে মুসাব্বাহা মুদাফ, যেমন ইয়া তালিআন জাবালান। 3 নম্বর হচ্ছে যে নাকিরা গয়রে মুআয়্যান, যেমন অন্ধ ব্যক্তি বলল ইয়া রাজুলান খুয বিয়াদি। এরপর হচ্ছে যে মুনাদা যদি মুফরাদ মারিফা হয় তাহলে তা আলামাতু রফা এর উপর মাবনি হবে, যেমন ইয়া মুসা, ইয়া জাইদুন, ইয়া কদি, ইয়া মুসলিমুনা। জেনে রাখো যে আই এবং হামজা মাফতুহা নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। আয়া এবং হাইয়া দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। এরপরে ইয়া হচ্ছে নিকটবর্তী ও দূরবর্তী উভয়ের জন্য ব্যবহৃত হয়। জাযাকাল্লাহু খাইরান। আর হাসান ভাই বলবেন।
উস্তাদ বলেন। হরফে নিদা ফার্স্টটি ইয়া, আয়া, হায়া, আয়, হামজায়ে মাফতুহা। হরফে নিদা তিন প্রকার, ইসমকে নসব দেয়, মুনাদায়ে মুজাফ, যথা ইয়া আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ। ইয়া আব্দাল্লাহি, ডালের উপরে জবর হবে। ইয়া আব্দুল্লাহি। মুজাফে মুসাবাকে যেমন ইয়া তালি জাবালুন। কি বললেন বুঝি নাই, 2 নাম্বারটা কি বললেন? ইয়া তালি না না, জাবালুন। মানে মানে প্রথমটা তো বললেন মোনাদা মুদাফ, আর এর পরেরটা কি বললেন টাইটেল? মুজাফে মুসাবা। মুসাব্বাহ মুদাফ। আরবি ডান দিক থেকে পড়বেন না, আপনি মুদাফ মুসাব্বাহ বললে তো অর্থ আসবে না। মুসাব্বাহ মুদাফ। মুসাব্বাহ মুজাফ। গায়ে আবার উদাহরণটা বলেন, উদাহরণটা বলেন, উদাহরণটা হয়নি তো। ইয়া তালিআন জাবালুন। ইয়া তালিআন জাবালান, এটা তো মুসাব্বাহ মুদাফ, মানে আমরা কি বলছিলাম যে যেহেতু এটা তাসবিহ রাখে, হ্যাঁ, মাওসুফ সিফাতের মতো হবে। তালিআন জাবালান হবে, জাবালুন না। জাবালান। হ্যাঁ, তারপরে নাকারায়ে গায়রে মুইন, নাকারায়ে গায়রে মুআয়্যিন। বলেন। যেমন খুজ, খুজ বিয়াদি, খুজ বিয়াদি। হাসান ভাই কি না দেখে বলার কারণে সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, পড়ছেন, হচ্ছে না তো কিছু। ইয়া রজুল, ইয়া রজুলা, হ্যাঁ কি হবে? ইয়া রজুলা। ইয়া রজুলান খুয বিয়াদি। ইয়া রজুলান খুজ বিয়াদি। হয়নি তো। আচ্ছা, আমরা পরের প্রকারে যাই, ভালোভাবে পড়েন ভাই। এমনি তো আপনি অনেক পিছায় গেছেন, মাঝখান দিয়ে ক্লাস করেন নাই, এখন ক্লাস করতেছেন কিন্তু ঠিক মতো পড়তেছেন না। পিছনের অবস্থা যে কি আল্লাহ জানে। আচ্ছা, আমরা দ্বিতীয় পরিচয় চলে যাই। হাসান ভাই মনে হয় ইয়া করেন না, না এই যে মুজাকারায় মনে থাকেন না, হ্যাঁ? উস্তাদ মুজাকার কয়েকদিন থাকতে পারতেছি না এখন। এখন না থাকতে পারলে কবে থাকতে পারবেন? এখান থেকে থাকবো। মুজাকারা যদি না করেন তাহলে হবে? যে আমার এখানে এসে আপনি ভুল বলতেছেন, এরকম ভুল তো আর কেউ বলতেছে না, তার মানে বোঝা যাচ্ছে আপনি মুজাকারা থাকেন না। আপনার সাথে মামুন ভাই আছে, তার সাথে মুজাকারা করেন না, আর যারা মুজাকারা করে এদের মামুনের সাথে সাথে সকালে দেখা হয়, সকালে আসে আমার বাসায়। এছাড়া আর দেখা হয় না, এছাড়া আমার সময় নেই আপনার সাথে দেখা করার। মামুন ভাই আর এই যে হাসান ভাই দুজনের আইডি কি একই রকম দেখা যায় স্কাইপিতে? না না, মামুন ভাইয়ের কোনো আইডি নেই, হাসান ভাই আইডি দিয়ে দুইজন পড়া যায়, এক আইডি দিয়ে দুজন পড়া যায়। মানে দেখা যাচ্ছে 5 জন স্টুডেন্ট, আসলে আমরা আছেন আপনারা 6 জন স্টুডেন্ট আর কি, বুঝছেন? যাই হোক, তো চেষ্টা করেন মামুন ভাইয়ের সাথেও যদি বসেন তাহলে তো অনেক পড়া আগায় যায়, কারণ মামুন ভাই আর আপনার পড়া দেওয়ার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। এটাই তো বোঝা যায় যে আপনি মামুন ভাইয়ের সাথে মোজাকারা করেন না। হ্যাঁ, মামুন ভাই একটু সময় দিতে পারেন না হাসান ভাই?
নাকি হাসান ভাই এই সময় নেই? ওস্তাদ আমি তো আছি, হে যদি করে এই তো। তাহলে হ্যাঁ সেটাই তো। তো এখন হাসান ভাই আপনি যদি সময় সুযোগ না করতে পারেন তাহলে কিভাবে হবে বলেন? এভাবে এভাবে তো এভাবে এত কষ্ট করে পড়ার তো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান যাতে আল্লাহ সহজ করে দেয়। আর যদি মনে হয় যে না এখানে অনেক ব্যস্ত, আমি পারবোই না, আমরা তো যারা অনেক ব্যস্ত তাদের জন্যই তো ভাই এই কোর্স অনলাইনে করানো, নাহলে এই কোর্স অনলাইনে পড়ানো সম্ভব বলেন? এই জিনিস অনলাইনে পড়ানো সম্ভব? সামনাসামনি বৈশাই স্টুডেন্টরা, মাদ্রাসা স্টুডেন্টরা বুঝে না। আমার ওস্তাদ নিজে বলতেছে, আমাদের ওস্তাদ বলতেছে যে সামনাসামনি পড়াইয়াই বুঝাইতে পারি না। আর এখানে দেখা যায় না কিছু, খালি কিতাব নিয়ে আর একজন অদৃশ্য ব্যক্তির মতো একজন অডিও শোনা যায়। এই দিয়ে কি বোঝা যাবে যদি আল্লাহ না বোঝায় দেয়? হ্যাঁ, এই জন্য ভাই যাদের অনেক ব্যস্ততা তারা এরপরও যদি এখানে না করতে পারেন তাহলে আর কোথায় করতে পারবেন আমার জানা নেই। এলমে দিন অর্জন করা এত সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিছে, এরপরে যদি আমরা নিজেদেরকে এতই ব্যস্ত মনে করি যে 2টা ঘন্টাও বাইর করতে পারি না, আর পড়ার জন্য সারাদিন 1 ঘন্টা, টোটাল 3 ঘন্টা বাইর করতে পারি না, তাহলে আর কিভাবে সম্ভব এলমে দিন অর্জন করা? আল্লাহ আমাদের সহজ করে দেখ। আচ্ছা, আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে আসছি। এতক্ষণ আমরা তো ওই দিনে বলছিলাম যে আমেল হচ্ছে আমাদের 3 প্রকারে ভাগ হয়েছে, তাই না? একটা হচ্ছে হরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। তো আমরা হরুফে আমেলা শেষ করলাম। আজকে আমরা পড়বো ফেলে শেষে আমলকারী হরফ সমূহ। ঠিক আছে? তো আমাদের এখনো হরফ সমূহ শেষ হয়নি, আমরা হরফের আলোচনাই করতেছি। প্রথমে আমরা আলোচনা করছি যে ইসিমের শেষে আমলকারী হরফ সমূহের আলোচনা হয়েছে। আজকে হবে ফেলের শেষে আমলকারী হরফ সমূহের আলোচনা। তো ফেলে মুদারের শেষে, মানে ফেলের শেষে আমলকারী হরফের আলোচনা মানেই বুঝতে হবে ফেলে মুদারে, কারণ ফেলে মুদারের মধ্যেই কি আমাদের মরবটা আছে। আর আমর, তারপরে আপনার মাদি, এগুলাতে কি যেহেতু মাবনি, সো এখানে আলোচনা আসবেই না। ফেলের শেষে আমলকারী হরফ সমূহ মানে হচ্ছে কি ফেলে মুদারের শেষে আমলকারী হরফ সমূহ। বোঝা গেছে বিষয়টা? তো এটা মোট 2 প্রকারে বিভক্ত। প্রথম প্রকারে বলতেছে যে ওই সকল হরফ যেগুলো ফেলে মুদারের শেষে নসব দেয়। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সকল হরফ যে সমস্ত হরফগুলো ফেলে মুদারের শেষে জজম দেয়, হ্যাঁ, মাজজুম করে। তো আমরা প্রথমে আসি যে যেগুলো নসব দেয় সেগুলো আলোচনা। তো এরকম কয়টা হরফ আছে? এরকম 4টা হরফ আছে। এটা হচ্ছে আদলান কাইদান, আনলান কাইদান, এই হচ্ছে 4টা হরফ। তো আন কি করে? আনের উদাহরণ দেখেন, উরিদু আন তাকুমা, আমি চাই আপনি দাঁড়ান। এই আন হরফটি ফেলে মুদরের পূর্বে এসে তার শেষাক্ষরে নসব দেয় এবং ফেলে মুদরেকে মাসদারের অর্থে পরিণত করে। উরিদু আন তাকুমা এর অর্থ হবে উরিদু কিয়ামাকা। অর্থাৎ আমি বলতেছি উরিদু আন তাকুমা, কিন্তু এটার অর্থ হচ্ছে উরিদু কিয়ামাকা, আমি আপনার দাঁড়ানো কামনা করি। অর্থাৎ আন যখন ব্যবহৃত হয় তখন ওই উরিদু আন তাকুমা, এই তাকুমার যে মাসদারটা, মাসদারের অর্থে পরিণত করে দেয়। কথা কি বোঝা গেছে বিষয়টা? আনটাকে এই জন্য এই আনটাকে আনে মাসদারিয়া বলে। অর্থাৎ দেখতেছি আমরা ফেল, কিন্তু অর্থ উঠবে ইসিমের। কথা কি বুঝতে পারছেন? উরিদু আন তাকুমা, আমি আপনার দাঁড়ানো কামনা করি। কিন্তু যদি আমরা ফেলের মতো অর্থ উঠে তাহলেও হবে আমি চাই আপনি দাঁড়ান। উরিদু মানে আমি চাই, আন তাকুমা আপনি দাঁড়ান। কিন্তু আসল অর্থটা উঠবে কি আমি আপনার দাঁড়ানো কামনা করি, এটা হচ্ছে মূল অর্থটা উঠবে। আন বোঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, লান দেখেন, লান হচ্ছে, লান তো আপনারা পড়ছেনই, এটা তো বোঝানোর কিছু নেই, লান দিয়ে আপনারা মিজানে পড়ছেন। তো লাই ইয়াখরুজা জাইদুন, জায়েদ কখনোই কি বের হবে না। লান হরফটি ফেলে মুদরের অর্থকে নফি তাকিদ, নফি তাকিদ মুস্তাকবিল এর অর্থে পরিণত করে। নফি তাকিদ মুস্তাকবিল অর্থে পরিণত করে, যেটা আমরা মিজানে পড়ে আসছি, তাই না? বোঝা গেছে? লান দিয়ে কি হয়?
কখনোই বের হবে না, মানে প্রতিজ্ঞাবদ্ধ একদমই। জায়েদ কখনোই বের হবে না, ঘরের ভিতরেই বসে থাকবে। তাকিদ করা হয়েছে আর Right. কি। হ্যাঁ, মানে নফি, তাকিদ, মুস্তাকবিল। নফি না বোধক, তাকিদ জোর প্রদান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। তিনটা বিষয় এখানে প্ল্যান দিয়ে আসে। আচ্ছা, কাই। কাই হচ্ছে আসলাম তো কাই আদখুলাল জান্নাতা, আমি মুসলিম হয়েছি যাতে বেহেশতে প্রবেশ করতে পারি। কাইটা হচ্ছে কারণ বোঝায়। হ্যাঁ, যে আমি একটা কাজ করলাম, এটার কারণে আরেকটা হয়েছে, এরকম। যে আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করছি যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই ইসলাম প্রবেশের দ্বারা আমার কি জান্নাতে প্রবেশ করার যে পুরস্কারটা হাসিল হয়েছে, এইটা হচ্ছে কাই, এই অর্থটা দেয়। এই কথা বোঝা গেছে? কাই বোঝা গেছে? জি জি জি। আচ্ছা। ইদান, ইদান হচ্ছে কোনো কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়। যেরকম আমি একটা কথা বললাম, সেটার পরেই এটার প্রতি উত্তরে আহ, আরেকটা বলা। যেরকম কেউ বলল আনা আতিকা গদান, মানে আমি বললাম যে আমি আগামীকাল তোমার কাছে আসবো, তাহলে ওই লোকটা উত্তরে বলবে ইদান উকরিমাকা, তাহলে আমি তোমার সম্মান করব। ইদান শব্দটা কথোপকথনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি, তো সেই ক্ষেত্রে যখন আপনি ইদান ব্যবহার করবেন, তার পরবর্তী যে ফেলে মুদারাটা আসবে তার শেষে নসব প্রদান করবে। কথা কি বুঝতে পারছেন? জি জি জি। এটা হচ্ছে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইদান উকরিমাকা। তাহলে আমরা টিকাটা পড়ে ফেলি। কাইয়ের একটা টিকা আছে। কাই বলতেছে কাই কোনো কিছুর কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন আসলাম তো কাই আদখুলাল জান্নাতা, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করেছি এই কারণে যে আমি পরিবেশে প্রবেশ করব, যেটা আমি একটু আগেই বললাম। আচ্ছা, এর পরেরটা দিয়ে দিব নাকি নাকি অনেক বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আপনারা এতটুকুই পড়ে আসেন, আমাদের আর বাকি এটা হয়ে গেলে আমাদের আর 6 পেজ বাকি থাকবে না ইনশাল্লাহ। 6 পেজ 6 দিনে শেষ হয়ে যাবে, কি বলে? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ 6 পেজ ইনশাল্লাহ 6 দিন লাগবে না, 3-4 দিনেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই তাহলে বোঝা গেছে আনলান কাইদান। জি জি ওস্তাদ জি। আচ্ছা, ইনশাল্লাহ। কত যে ব্যবহার আছে, আপনারা যদি একটু ভালো করে পড়তেন। এই গত সেমিস্টারে আমার খুব কষ্ট লাগে, আপনাদেরকে মনে হচ্ছে আমি আপনাদের উপর মানে না ইনসাফি করতেছি এই সেমিস্টারে, আমার কাছে এরকম লাগতেছে। গত সেমিস্টার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখেন, যে এই যে হাসিমুল্লাহ ভাইকে জিজ্ঞেস করে দেখেন না, দেখা গেছে যে পড়াইতে বসছি, পড়াইতে এসে তো পড়াইতেছে, কয়েকদিন হলো ওস্তাদ আমাদের একটু কাজ আছে, আমরা চলে যাই। আমি বলি হ্যাঁ চলে যান চলে যান, আপনাদের তো ধরে রাখিনি 2 ঘন্টা ক্লাস, আমরা বেশি পড়তেছি, এখন যাদের ইচ্ছা থাকবে আর যারা ইচ্ছা চলে যাবে। আর এই যে মনে করেন যে দেখা যেত যে পড়াইতাম পড়াইতাম কোরআনে ঢুকে যেতাম, এর তারকিবে ঢুকে যেতাম, আরবি কিতাবে ঢুকে যেতাম, কত কিছু পড়াইতাম। এই সেমিস্টারে কিছুই করতে পারলাম না, মাফ করে দিন ভাই আপনারা, হয়তো পারলাম না। নেক্সটে দেখা যাবে। জানুয়ারিতে আরেকটা সেমিস্টার শুরু হবে না, নতুন সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমার তো পড়াইতে পারলে আমারই তো ভালো লাগে, কিন্তু পারলাম না এবার আপনাদেরকে পড়াইতে বেশি। তো ইনশাল্লাহ আপনারা সামনে যে ওস্তাদ পাবেন, ওই ওস্তাদ আপনাদের অনেক ভালো করে পড়াবে আশা করি। তো ঠিক আছে ভাই, একটু পড়ে আসেন। হ্যাঁ, তাহলে এখানেই শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া ইনশাআল্লাহ। বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া